একটা বাড়িকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে কে না চায় বলুন তো, কিন্তু সেটা তার সাধ্য মতো হতে হবে, তাই তো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আমার যে বিছানার বেডশিটটা সেটা আমি চেঞ্জ করব। আজকে আমি একটা সুন্দর একটা কালারফুল বিছানা চাদর বিছিয়ে দেব, সূর্যমুখী। আমার বেশিরভাগই বিছানার চাদরগুলো হচ্ছে ফুল আকারের, কেননা আমি ফুল অনেকটাই বেশি পছন্দ করি। আমি সুন্দরভাবে বেডশিটটা কিন্তু বিছিয়ে নিলাম। বিছিয়ে নেওয়ার পর এতটা সুন্দর লাগছে যাকে বলবো। একটা সংসার ঘর কে না সাজাতে ভালোবাসে বলুন তো। সবাই সবাই বেশি পছন্দ করে, কিন্তু সবার তো আর সেরকম সামর্থ্য হয় না। যার যেমন সামর্থ্য সে অনুযায়ী কিন্তু সাজাতে আমরা পারি। কারো হয়তো অনেক বেশি সামর্থ্য আছে, যা ইচ্ছা তাই দিয়ে সাজাতে পারে, কারো আবার নেই। কিন্তু এতে কোনো মন খারাপ করার কারণ নেই আমার মনে হয়। আমার যেতটুকু আছে যাই আছে আমি তাই দিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, এতেই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। কিন্তু আমি যদি কারো বেশি কিছু দেখার পর বলি যে না আমার তো এগুলো নেই, আমি কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, মন খারাপ করব, এটা কিন্তু একেবারে ঠিক না। তোমার যা আছে তুমি তা দিয়ে সাজাও, দেখবে অনেক অনেক বেশি সুন্দর লাগছে। কারো কোনো কিছু দেখলে সেটা নিয়ে কখনোই মন খারাপ করা যাবে না। ওর আছে আমার নেই, সমস্যা কী? কিন্তু এমন দেখা গেছে যে আমার যেটা আছে আবার ওর নেই। সেই জন্য নিজের যেটা আছে সেটা নিয়ে অনেক বেশি খুশি থাকাটা আমার মনে হয় দরকার। এদিকে তো আমার কিট বিছানার চাদরটা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। ভাবছি এখানে একটা কুশন কভার দেব। এর সঙ্গে ম্যাচ হচ্ছে না কি কুশন কভার দেই সেটাই ভাবছি। এখন আমি এই যে সাধারণ কুশন কভারটা আছে এটাই আমি দিয়ে দিলাম। এটা সাধারণ হলেও আমার কাছে অনেক বেশি প্রিয়, কেননা আমার বাসায় যতগুলো কুশন কভার আছে আমি সবগুলোই কিন্তু নিজের হাতে তৈরি করেছি। নিজের জিনিস পরতে সাজাতে সব কিছুতে একটা অন্যরকম অনুভূতি, তাই না? কেননা নিজের জিনিসের উপর একটা মায়া ভালোবাসা অন্যরকম কাজ করে। এদিকে তোমার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে চোপাটাও গুছিয়ে নেব। আমার যে আর একটা রুম আছে সেখানেও আমি কিন্তু সুন্দরভাবে একটা কিউট বিছানা চাদর বিছিয়ে দিচ্ছি, সেটাও আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই যে বোর্ডটা আমি যেখানে রেখেছিলাম সেখানে হয়তো দেওয়ালটা এতটা পরিমাণে ড্যাম হয়ে গেছে বৃষ্টির পানিতে, আমি বুঝতেই পারিনি। দেখতেছি আমার বোর্ডটার পিছন নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমি আজকে নামিয়ে রেখে দিলাম। এদিকে আমার যে ময়লা বিছানা চাদরগুলো ছিল সেগুলো আমি সুন্দরভাবে পাউডার দিয়ে ভিজিয়ে রাখবো, কেননা আমি এখন একটু পরে কেচে নেব। আমার যখনকার কাজ তখনই করতে অনেক বেশি ভালো লাগে, কোনো কাজেই আমি জমিয়ে রাখি না। সেই জন্য আমার যখনই যেটা করতে ইচ্ছা করে আমি কিন্তু সঙ্গে সঙ্গে করে ফেলি। কথা বলতে বলতে কিন্তু আমরা শেষ পর্যায়ে এসে গেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।